হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? প্রবাসী জীবন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজ শুক্রবার, এখন সকাল 10টার মতো বাজে। কাল রাতে তো আমরা গাড়িতে উঠে পড়েছি ট্রেনে, তো আপনাদেরকে সেটা বলেইছি। তো আর এই যে প্রায় 2টো রাত আর একটা দিন। তো কাল রাতে উঠেছি, কাল রাতটা কেটে গেছে। তো আজকে সারাদিন, আবার আজ রাত্রে ওই 2:30 থেকে 3টে নাগাদ তখন আমরা হাওড়া স্টেশনে নামবো। তো এই যে সারাদিন একইভাবে বসে থাকা আর চারদিকের এই যে আকাশ আর গাছপালা দেখা ছাড়া আর কোনো কিছুই কাজ নেই। তো সারাদিন এইভাবেই থাকতে হবে। তবু একদিকে সুবিধা হয়েছে, আমাদের সিটগুলো সব ওপরে পড়েছিল, তো একজনকে বলে নিচে একটু সিটগুলো অল্টার করে নিয়েছি। আর এই যে নিচে একটা সিটই পেয়েছি, তার জন্য এই যে সবাই মিলে একটা সিটেই বসে আছি। ওর পাপা আবার উপরে বসে আছে, তো যখন দরকার হয় নামে খাওয়া দাওয়া করে, তো আবার উপরেই উঠে থাকে। কারণ এখানে তো ট্রেনের তো জায়গাগুলো একদমই ছোট, তো যার জন্য বেশিরভাগই উপরেই থাকে। নিচে যদি সিট থাকতো তাহলে একটু নিচে বসতো। আর যদিও আমরা একটা সিট পেলাম, এই যে সবাই মিলে এখানে বসে আছি একটা সিটে, তাও সেই ধারের যে এক পাশে সিট হয়, তো সেই সিটেই বসেছি। আর এই যে সারাদিন একটা সিটেই বসে বসে গল্প, তো যে যার মতন ফোন দেখছে, আমি এই ছেলেগুলোর সাথে একটু কথা বলছি। তো এভাবে সারাদিনটা চলছে। দেখেছো মানো, এটা কাশফুল। কাশফুল জানো তুমি? এগুলো কাশফুল বলে, এই যে এগুলো এখন ফুটেছে এখানে। এটা হচ্ছে শরৎকালে দুর্গাপূজার সময় এই কাশফুলটা হয়, কিন্তু এটা এখন ফুটেছে। দেখেছো কত এই পাশে কাশফুল, আর আমাদের ওইখানে কিছুই নেই। কি বেড়ায়? চাল। এটা দিয়ে আবার কিছু হয়? এটা একটা স্টেশন চলে আসলো, এটা স্টেশনে দাঁড়াবে না। লোক নেই না, এটার কোনো স্টেশন এটার নেই, স্টপেজ নেই এটার। এখন দুপুর প্রায় 12টার মতো বাজে। তো সকালে ব্রেকফাস্ট সারতে সারতে প্রায় তখন 9:30 থেকে 10টা প্রায় বেজে গিয়েছিল। যেহেতু রাত্রে কালকে ঘুম হয়নি, তো তার জন্য সকালে উঠতেই বেশ অনেকটা লেট হয়ে গেছিল, খাওয়া দাওয়া তো দেরি। তো এই যে দুপুরের পর এই একটি চিপসের প্যাকেট ওর পাপা ওদের দুজনকে কিনে দিয়েছে। তো এই যে পাশে বোনও বসে আছে। আমাদের এই ট্রেনটা এই বারাণসীতেই ছিল, তো এখন এই বারাণসী থেকে বেরিয়ে যাচ্ছে। তো এখনও তো প্রায় সারাটা দিন প্রায় পড়ে আছে, এখনও রাত্রে। তবে এইবারে ট্রেন আর লেট নেই, তবে তাড়াতাড়ি পৌঁছে যাব। তো প্রতিবারেই লেট খুব একটা সববারই হয় না। তো আগের বারে যখন চৈত্র মাসে দেশে এসেছিলাম তখন লেট হয়ে গিয়েছিল। তো যেখানে সকাল 6টায় বাড়িতে পৌঁছে যাওয়ার কথা, সেখানে প্রায় 8টা সাড়ে 8টা বেজে গিয়েছিল। কিন্তু এইবারে তো দেখছি রাইট টাইমে গাড়ি আছে। তো জানি না এবারে যেতে কতক্ষণ সময় লাগবে, কি রাত্রে যদি আবার লেট হয়। তো বোন এই যে দুপুরে খাওয়া দাওয়া করে একটু সে ঘুমিয়ে পড়েছে। ট্রেনটা আবার এই যে মাঝ রাস্তায় এসে দাঁড়িয়ে গেছে, তো যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে। তো কখন ছাড়বে কে জানে। চলুন তাহলে, যখন ছাড়বে দেখা যাবে। দেখতে দেখতে এই যে একেবারে সন্ধে হয়ে গেছে। তো সারাদিন যেভাবে কষ্ট হচ্ছে এভাবে জার্নি করা, তো আমাদের এরকম বারবারই হয়, যতবারই দেশে আসি ততবারই এরকমভাবেই আসতে হয়। ফ্লাইটে আবার আসা যায় না, যেহেতু অনেকগুলো জিনিসপত্র নিয়ে আসতে হয়, যার জন্য ফ্লাইটে আসা কোনোবারই সম্ভব হয় না। ওই 1-2বার আসা হয়েছিল। তো বেশিরভাগ সময় এখান থেকে যাতায়াতটা হয়, কিন্তু আসার সময় একেবারেই হয় না। আর এই যে রাত প্রায় এখন 10:30টার মতো বাজে। তো এই যে রাত্রে খাবার নিয়ে নিয়েছিলাম। ওর বাবাকে একটু রুটি সবজির অর্ডার করতে বলছিলাম, কিন্তু ওর বাবার খেয়ালও নেই। ওই জন্য এই যে জিরা রাইস এদিকে, আর একটা সবজি ডাল, আর ওই পাশে আছে কিছু রুটি, তো এগুলো অর্ডার করে দিয়েছে। তো চলুন যাই হোক, যা অর্ডার করেছে। তো ওদের সবার খাওয়া হয়ে গেছে। তো আমি আর বোন সবার শেষেই খাবো। তো আমি যে পাশে একটা প্যাকেট নিয়ে নিয়েছি, আর বোন ও পাশে নিয়ে নিয়েছে। তো চলুন তাহলে আমরাও খাওয়া দাওয়াটা করে নিই। আর এই যে রুটি দিয়েছে 2টো, দেখুন রুটির সাইজগুলো এত ছোট। আর এই যে রাত প্রায় 3টার মতো বাজে। তো এই যে এখন ট্রেন স্টেশনে ঢুকছে। তো প্রতিবারই এরকম রাত্রেবেলায় স্টেশনে ঢুকে ট্রেনটা গড় যেতে প্রায় সকাল হয়ে যায়।
তো 6টা বেজেই যায় প্রায়, যেহেতু এই সময় রাস্তাটা একদম খালি থাকে। তো চলুন আমরাও নেমে পড়ি। এই যে সবাই নেমে পড়েছি। তোর পাপা আরেকবার গেছে ওইখানে, যে কিছু যদি বাকি থাকে পড়ে টরে থাকে। তো এই যে এপাশে গাড়িও দাঁড়িয়ে আছে, তো ওর পাপা গেছে বলে আমরা ওই পাশে দাঁড়িয়েছি। চলুন গাড়ি চলে এসেছে, সব মালপত্র এবার তুলে নিই। এই যে গোটা ট্রেনটা একেবারে খালি হয়ে গেল। 3 দিন থেকে প্রায় আসছি, তো কবে সেই পরশু দিনে প্রায় উঠেছিলাম গাড়িতে রাত্রেবেলা, মাঝে একটা দিন, তারপরে এই যে ভোরবেলা উঠেছি। চলুন তাহলে গাড়ি চলে এসেছে, সব মালপত্রটা গুছিয়ে নিচ্ছি। চলুন তাহলে আমরা এবার বাড়ি ফিরি। এই যে স্টেশন থেকে প্রায় আমরা অনেকটাই বেরিয়ে চলে এসেছি, কিন্তু আকাশে এখনও আলোর দেখা নেই। তো এখন রাত প্রায় 4টার মতো বাজে, তো 1 ঘন্টার মতন আমরা চলে এসেছি। তো এটা গরমের সময় যদি জ্যৈষ্ঠ মাসে আর আসা হতো, তো তখন বেশ সকাল হয়ে যেত। তো জানি না ঘরকে যেতে হয়তো অন্ধকারই থাকবে নাকি, তাও জানি না। যেহেতু রাস্তা একেবারেই খালি, তো একটু তাড়াতাড়ি পৌঁছে যাব। তবে একটু বোনের বাড়িতেও যাব, মেজো বোন যাচ্ছে, তো ওর বাড়িতে দিয়ে আর ওর শাশুড়ি শ্বশুরকে সবার বলে নিমন্ত্রণ করে তারপরে আমরা আবার বাড়িতে ফিরে আসবো। তো তার মাঝে আবার ছোটো বোনও আছে, তো ওর সামনাসামনি ঘর, তো ওকেও একবার বলবো। তো চলুন তাহলে দেখি কতক্ষণে সকাল হয়। চলুন তাহলে। আস্তে আস্তে এই যে একটা ধাবা চোখে পড়েছে। তোর বাবা বললো এই সকাল সময়টায় তো একটু চা কফি না খেলে হবে না। এমনিতেও বেশ বাইরেটা হালকা হালকা ঠান্ডা পড়েছে, তো ওরাও 1 কাপ করে চা খেয়েছে, আর আমাকে এই যে 1 কাপ এখানে কফি দিয়ে গেছে, যে মাটির ভাঁড়ে কফিটা। তো বেশ কিন্তু ভালো খেতে, অনেকদিন পর খাইলাম, তো বেশ ভালোও লাগছে। চলুন তাহলে। এই যে বোনের বাড়িতে চলে এসেছি। তো আসার পর এখানে একটু যেন সকাল হলো। তো এই যে বোনের শাশুড়ি শ্বশুর সব দাঁড়িয়ে আছে। তো বাড়িতে অনেক করে যাওয়ার কথা বলেছে, তবে আর যাবো না, আবার তো নিজেদেরকেও বাড়ি ফিরতে হবে, আবার ছোটো বোনকেও ওখান থেকে বলতে হবে। চলুন তাহলে, ওকে বলা হয়ে গেছে, আমরাও এবার গাড়িতে যাই। তো এর মাঝে ছোটো বোনকে বলেছি, তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো এখন আবার যাচ্ছি ঘরে। প্রায় 3 দিন থেকে গাড়িতে আর ভালোও লাগছে না। ঘরকে যে একটু ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে একটু না ঘুমালে আর শরীরটা ভালোও লাগবে না। চলুন তাহলে। এই যে এখন প্রায় 7টার মতো বাজে। তো আমাদের এই গ্রামের বাড়িতে প্রায় ঢুকেই পড়েছি। তো আমাদের এইটা হচ্ছে গ্রামের স্কুল। তো এখান থেকে মিনিট 5 মতো লাগবে যেতে। আর এই যে এখানে একটা কালী মন্দির আছে, আর এখানে আমাদের দুর্গাপুজোও হয়। চলুন তাহলে, অনেকটাই চলে এসেছি, আর 2 থেকে 3 মিনিটের রাস্তা। আর আমাদের যে গ্রামের পাশে বেশিরভাগ এরকম চারদিকে গাছপালা লাগানো থাকে। এই যে এটা আমাদের গ্রামের শীতলা মন্দির। তো এখানে বছরে 2 থেকে 3 বার প্রায় পুজো হয়, তবে কখন হয় সেটা আর আমার জানা নেই। একবার ফাল্গুন মাসে হয়, জ্যৈষ্ঠ মাসে হয়, তো আরেকবার কোন মাসে হয় আমি ঠিক জানি না। আর এই যে চারদিকে গাছপালা, মানুষের তালির মধ্যে ঘর, ছোট 1-2 করে। তো চলুন, আমাদের গ্রামে প্রায় চলেই এসেছি। তো এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না বাড়িতে যেতে। তো আমাদের বাড়ির ভিডিও পরে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে, ভিডিওটি আজ এখান পর্যন্তই। দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানান। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। চলুন তাহলে, ভিডিওটি আজ এখান পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।